এক বছরের ব্যবধানে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের EIEU গণতন্ত্র সূচকে সবচেয়ে বেশি অবনমন হয়েছে বাংলাদেশের। 2023 সালের তুলনায় 2024 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশ 25 ধাপ পিছিয়েছে। লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের EIEU 2024 সালের গণতন্ত্র সূচক অনুযায়ী 165টি দেশ ও 2টি অঞ্চলের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান 100তম। আগের বছরের তুলনায় 2024 সালে বিশ্বের আর কোনো দেশের গণতন্ত্রের সূচকে এতটা অবনমন হয়নি। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে EIEU এই সূচক প্রকাশ করেছে। বিশ্বের গণতন্ত্রের সার্বিক চিত্র তুলে ধরতে বিশ্বের 165টি স্বাধীন দেশ এবং 2টি অঞ্চল নিয়ে গবেষণা চালিয়েছে EIEU। 5টি বিষয় বিবেচনায় সূচকটি তৈরি করা হয়েছে। এসব বিষয় হচ্ছে নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা। প্রতিটি বিষয় স্কোর 10। এই স্কোরের ভিত্তিতে দেশগুলোর শাসন ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসন ব্যবস্থা এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। অবশ্য প্রতিবেদন অনুযায়ী 2006 সাল থেকে বৈশ্বিক গণতন্ত্রের গড় সূচকের ক্রমাবনতি ঘটেছে। বিশেষ করে কোভিড মহামারীর সময় থেকে এই অবনমন ত্বরান্বিত হয়েছে। 2023 সালের EIEU এর গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 75তম। 2022 সালে তা ছিল 73তম। অর্থাৎ 2023 সালে আগের বছরের তুলনায় 2 ধাপ পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু 2024 সালে এক লাফে 25 ধাপ পিছিয়ে 100তে নেমে গেছে। EIEU প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে স্কোর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশের। এবার বাংলাদেশের সার্বিক স্কোর 4.44। 2023 সালের তুলনায় স্কোর কমেছে 1.44। এর আগের বছর বাংলাদেশের স্কোর ছিল 5.87। একই স্কোর নিয়ে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনও 100তম অবস্থানে রয়েছে। তবে আগের বছরের তুলনায় 2024 সালে দেশটির অবস্থান নেমেছে 3 ধাপ আর বাংলাদেশের নেমেছে 25 ধাপ। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের মতো গত বছরও বাংলাদেশ হাইব্রিড শাসন ব্যবস্থায় থাকলেও এবার তা একেবারে নিচের দিকে নেমে গেছে। যে কোনো সময় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। 2006 সালে বাংলাদেশে গণতন্ত্রের ধরন ছিল ত্রুটিপূর্ণ ক্যাটাগরিতে। এরপর 2008 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র টানা হাইব্রিড শাসন ব্যবস্থার তকমা পেয়ে আসছে। হাইব্রিড শাসন ব্যবস্থা বলতে EIEU বোঝায় এমন ব্যবস্থা যেখানে প্রায়ই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। এই শাসন ব্যবস্থায় বিরোধী দলের ওপর সরকারের চাপ থাকে, বিচার ব্যবস্থা স্বাধীন নয়, সাংবাদিকদের চাপ সৃষ্টি ও হয়রানি করা হয়, দুর্নীতির ব্যাপক বিস্তার, দুর্বল আইনের শাসন, দুর্বল নাগরিক সমাজ এমন শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। আগের বছরের মতো 2024 সালেও গণতন্ত্র সূচকে সবচেয়ে বেশি 9.81 স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও সুইডেন। 2023 সালে আইসল্যান্ড তৃতীয় স্থানে থাকলেও এবার দেশটি চতুর্থ স্থানে নেমে এসেছে।